তো আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার স্টেশন। তো এটাই হচ্ছে ডায়মন্ড হারবার স্টেশনের টিকিট কাউন্টার। তো এই কাউন্টারগুলো দেখতে পাচ্ছ বন্ধ আছে। তো এই পাশেই দেখতে পেলাম এখানে অনলাইনে টিকিট কাটা হচ্ছে, আর ওর পাশেই এখানে হচ্ছে টিকিট কাউন্টারগুলো খোলা আছে, কিন্তু এখানে রেলওয়ে টাইম কিছু দেওয়া রয়েছে, রেলওয়ের বোর্ড দেওয়া রয়েছে টাইম। তো আমরা এখান থেকে বাইরে বেরোবো। তো আমরা এখন বাইরে বেরিয়ে গেছি, বাইরে বেরিয়ে যে এখন টোটো ধরার জন্যে। তো আমরা এখন টোটো ঠিক করেছি, এই টোটোতে আমরা যাব। তো আমরা টোটোতে উঠে গেলাম। তো এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে। তো আমরা এখন আমাদের টোটো ছেড়ে দিয়েছে, তো আমরা টোটো দিয়ে আছি এখন। তো এখন আমরা যাচ্ছি কেল্লার মাঠ। তো কেল্লার মাঠ পিকনিক স্পট। তো আমরা ওখানে যেয়ে সব কিছু দেখাবো। তো আমরা ডায়মন্ড নদীর পাশ থেকেই এখন যাচ্ছি। তো এটা হচ্ছে সেই ডায়মন্ড নদীর জেটি। তো এখান থেকে লঞ্চ ছাড়া হয়, আর এই পাশেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো ডায়মন্ড নদী। তো এখান থেকে ওই পারটা হচ্ছে কোকড়াহাটি, যেটা ওই মানে মেদিনীপুরে যাচ্ছে কোকড়াহাটি। তো এই নদীটা পার হলেই ওপারে কোকড়াহাটি। আর দেখতে পাচ্ছ আমরা নদীর পাশ থেকেই যাচ্ছি, ডায়মন্ড নদীর পাশ থেকেই আমরা যাচ্ছি। তো পাশে নদীর পাশে অনেক দোকান আছে দেখতে পাচ্ছি। তো অনেক রকম দোকান আছে, খাবার দোকানও আছে। তো পাশে দেখতে পাচ্ছি আমি বসার সিট অনেক আছে, দেখতে অনেক বসার সিট। তো কিছু খাবার দোকানও আছে এখানে, তো অনেক খাবার দোকানই আছে এখানে। তো মানে জায়গা জায়গা বসার জন্য প্লেস করে দেওয়া হয়েছে, বসার সিট বানানো হয়েছে। আর এখানে ডাব বিক্রি হচ্ছে, এখানে কিছু স্ন্যাক্স পাওয়া যাচ্ছে, এখানে চিপস। কিন্তু সমুদ্রের পাশেই তো এখানে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। তো বোর্ড দেওয়া রয়েছে এখানে আই লাভ ডায়মন্ড হারবার রয়েছে। তো আমরা এখন নদীর পাশ থেকেই যাচ্ছি। তো টোটোতে করে আমরা যাচ্ছি এখন নদীর পাশ ধরেই। তো দেখতে পাচ্ছ এখানে অনেকই বসার প্লেস আছে। তো অনেক খাবার দোকান আছে, যেহেতু অনেক খাবার দোকান। তো এখান থেকে ডায়মন্ড হারবার স্টেশন থেকে কেল্লার পিকনিক স্পট, যেটা ওখানে 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। তো টোটোতে আছি। তো যেহেতু এদিক থেকে রোদটা পড়ছে, তার কারণে মানে ছবিটা হয়তো কালো কালো লাগছে। তো দেখতে পাচ্ছ আমরা নদীর পাশ থেকেই যাচ্ছি। তো মানে রোদের আলোটা ওই দিক থেকে পড়ছে, তার কারণে হয়তো কালো কালো লাগছে। তো আমরা নদীর পাশ থেকে টোটোতে করে এখন যাচ্ছি। তো সামনে আর একটা টোটো আছে আমাদের। আমরা এখন সব যাচ্ছি দুটো টোটোতে করে। তো আমরা এখন পিকনিক করার জন্য যাচ্ছি। তো আমরা এক পাশে একটা সামনে টোটো আর পিছনে টোটো, দুটোই টোটো আছে আমরা। তো এখন আমরা ডায়মন্ড নদীর পাশ ধরেই যাচ্ছি। তো ওই সামনেই চলে এসেছি, মানে 5-7 মিনিটের রাস্তা এটা। মানে ডায়মন্ড হারবার স্টেশন থেকে টোটোতে করে 5-7 মিনিটের রাস্তা, হার্ডলি 5-7 মিনিট। তো আমরা একদম চলে এসেছি আমরা। তো এখন আমরা চলে এসেছি কেল্লা পিকনিক স্পট। তো ওখানে আমরা পৌঁছে গেছি। আমরা টোটো থেকে আমরা নেমে যাচ্ছি। তো এই দেখতে এই টোটোতে এসেছি, দাদা টোটোতে। তো এখানে আমাদের দুটো টোটো নেওয়া হয়েছিল। তো আমাদের একটা টোটো আর পিছনেই একটা টোটো, দুটো টোটো আমরা এসেছিলাম। তো আমরা সব নেমে গেলাম টোটো থেকে। তো আমরা পিকনিক স্পটে অলরেডি চলে এসেছি। তো এখানে হচ্ছে কেল্লা মানে পিকনিক স্পট, যেটা ওখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, রাজ্য সরকারের ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এখানে হচ্ছে কেল্লা পিকনিক স্পটের, এখানে কোনো ইনফরমেশান যদি নিতে চান আপনারা, বা এখান থেকে যোগাযোগ করতে পারেন। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর এখানে হচ্ছে দেখতে পেলাম মানে টয়লেট রয়েছে এখানে, লেডিস জেন্টস দুটোই টয়লেট রয়েছে এখানে। তো টয়লেটও কোনো অসুবিধা হবে না। তো এইটাই হচ্ছে পিকনিক স্পট, কেল্লা পিকনিক স্পট হচ্ছে এইটাই। তোমরা এখন পিকনিক স্পটের দিকে ছিলাম। এখানে দেখতে পাচ্ছি কিছু খেলনা বিক্রি হচ্ছে। তো আমরা এখন আস্তে আস্তে করে এটা হচ্ছে দেখছো কেল্লা যে ছিল, কেল্লার হচ্ছে ভাঙা অংশ, মানে সব নদীর মধ্যে চলে গেছে। তো যেহেতু এখন জোয়ার চলছে, তো আমি দেখাতে পারছি মানে পারলাম না। ভেতরে হয়তো আরও
ভাঙা অংশগুলো এর মধ্যে দেখা যেত, যেহেতু এখন জলের তলায় তলিয়ে গেছে। তো সবই এগুলো ভাঙা অংশ। তো আমরা এখন যাচ্ছি ভিতর দিকটাই, মানে চারদিকটা এখানে জঙ্গল আছে, তার পাশেই হচ্ছে পিকনিক স্পট, মানে গাছ ভর্তি চারদিকে। আর এটা পুরো ভাঙা অংশ। আমরা এখন জলের পাশেই, একদম একদম জঙ্গলের পাশে আমাদের, মানে আমরা এখন জলের পাশেই রয়েছি। আমার পাশেই একদম জল, আমরা জলের পাশ ধরেই যাচ্ছি। আর এইখানেই হচ্ছে পিকনিক স্পট, স্পটের পাশেই জল। তো দেখতে পাচ্ছ এখানে, তো চারপাশেই হচ্ছে মানে গাছ, আর এই গাছ সব মানে নদীর মধ্যে সব তলিয়ে যাচ্ছে, মানে ভেঙে ভেঙে মানে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে নদীটা। দেখতে পাচ্ছ পুরো ভাঙা অংশ। আর আমার এই চারপাশে দেখতে পাচ্ছ এখানে জঙ্গল রয়েছে, আর এখানে এর পাশেই হচ্ছে সব পিকনিক করছে। দেখতে পাচ্ছ আর পিছনে আমি দেখানোর চেষ্টা করছি, পিছন দিকটা দেখতে পাচ্ছ এই পিকনিক সব ওইদিখানে সবই এরকম পিকনিক আমাদের মতো পিকনিকে এসছে। তো আমরা পিকনিকে হচ্ছে, তো পাশেই দেখতে পাচ্ছ এখানে সামনে জাহাজ যাচ্ছে, আর এখান থেকে নৌকোগুলো যাচ্ছে। তো এখান থেকে নৌকোগুলো মাছ ধরার জন্য যাচ্ছে। তো আমরা একদম মানে এই জলের পাশেই আমাদের এখানেই, এই তো আমরা এখানেই পিকনিক করছি। তো এই দাদারা সব রয়েছে, আমরা এখানেই পিকনিক করছি। তো তো এইখানে আমাদের রান্না হবে। আর এই দেখতে পাচ্ছ বড় একটা জাহাজ যাচ্ছে, এটা হচ্ছে মানে মাল বোঝাই করা জাহাজ যাচ্ছে, যেহেতু পাশেই হচ্ছে হলদিয়া। তো এখান থেকে মাল আসা যাওয়া হয় হয়তো। তো এখান থেকে জাহাজ যাচ্ছে, আর নৌকোগুলো যাচ্ছে মাছ ধরতে। আর এই এক জাহাজ মানে পাশেই হলদিয়া, তো ওখান থেকে হয়তো মাল খিদিরপুর নিয়ে আসা যাওয়া হয় হয়তো। এই ট্রলারগুলো যাচ্ছে মাছ ধরতে, আর নৌকোগুলো দেখতে পাচ্ছ এখানে সব নোঙর করে রয়েছে ওরা। তো এই নিয়ে এই একটা নৌকো আছে, এরা মাছ ধরে চলে এসছে। এখানে জালগুলো ছাড়ানো হচ্ছে নাকি কি করছে জানো, জালগুলো নামাচ্ছে দেখতে পেলাম, যে কোনো হয়তো করছে। তো আমাদের এখানে রান্না ব্যবস্থা মানে আরম্ভ হয়ে গেছে। তো রান্নার জন্যে সব কিছু রেডি। তো আমাদের মাংস নিয়ে চলে আসা হয়েছে, তো এখন মাংস ধোয়া চলছে। তো আমাদের মাংস ধোয়া চলছে এখন। আর মাংস আর মাছ ধুয়ে রেডি হয়ে গেছে। তো এখানে আলু পেঁয়াজ সব এনে রেডি আছে। তো এখন মাছে হলুদ আর নুন মিক্স করা হচ্ছে। তো হলুদ আর নুন মিক্স করা হয়ে গেছে। নুন এবার আমাদের কড়াই গরম হয়ে গেছে। তো কড়াই এবার মাছ তুলে দেওয়া হচ্ছে একটা একটা করে। তো আস্তে আস্তে করে আমার মাছগুলো তুলে দিচ্ছে বৌদি। তো আর একটা দাদা আছে, উনিও বলছে আমি মাছ দেবো, মানে সবাই বলছে আমি মাছ দেবো। মানে পিকনিক করতে আসলে যেটা হয় আর কি, সবই মানে আনন্দতে যে যেটা ইচ্ছে হচ্ছে সবই বলছে আমি মাছ দেবো। সব দাদারা বলছে মাছ দেবো। তো সব তো আমাদের মাছ দেওয়া হয়ে গেছে। তো এক পিঠে মাছ ভাজা হয়ে গেছে। তো এইগুলো এবার আবার উল্টে দেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছ এখান থেকে ট্রলার যাচ্ছে, এটা মাছ ধরতে, এটা ফিশিং করতে যাচ্ছে। তো আমাদের মাছ আরেক সাইড উল্টে দেওয়া হয়েছে। তো আমাদের মাছ আরেক সাইড উল্টে দেওয়া হয়েছে। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে এসছে। তো এখন আমাদের এই রাঁধুনি দাদাটা এখন মাছগুলো একটা একটা করে তুলে নিচ্ছে। তো দাদাটা আজকে আমাদেরকে রান্না করে খাওয়াবে, মানে সবাই নিজেদের মধ্যে। তো দাদাটা আজকে স্পেশালি রাঁধুনি হয়েছে আজকের একদিনের জন্যে, আমাদের স্পেশাল খাওয়াবে রান্না করে। তো দাদাটা এখন পেঁয়াজ কুচি করে রাখা ছিল, তো সেই পেঁয়াজগুলো তুলে দিচ্ছে। তো পাশে আরেকটা মানে হেল্পার বৌদি চলে এসছে, তো রাঁধুনি দাদাকে একটু হেল্প করতে। তো এখানে সবাই নিজেদের মধ্যে মিলেমিশে করা হচ্ছে। তো এখানে আবার দাদাটা টমেটো কুচি ছিল দিয়ে দিল, আর কাঁচা লঙ্কা কুচি আছে ওগুলো দিয়ে দিবে, এর মধ্যে দিয়ে দিয়েছে সব। তো এখন ওটাকে একটু মশলা তৈরি করা হচ্ছে। তো আমাদের মশলা ঝোল রেডি হয়ে গেছে। তো বৌদি আমাদের মাছগুলো তুলে দিচ্ছে ওর ঝোলের মধ্যে। তো মাছগুলো আমাদের সব তুলে দিয়ে, তো মাছগুলো সব তোলা হয়ে গেছে। আর
আর একটা বৌদি আছে, উনি এসে ধনে পাতা দিয়ে দিচ্ছে। তো আমাদের মাছের ঝোল রেডি হয়ে এসছে। তো এখন আমাদের পাশেই দেখতে পাচ্ছ সমুদ্র, মানে নদী হচ্ছে, নদীর পাশেই দেখতে পাচ্ছ জলে একদম মানে আমাদের পিকনিক স্পট এখানে। আর পাশ থেকে দেখতে পাচ্ছ ট্রলারগুলো যাচ্ছে অনেক, দেখতে পাচ্ছ এগুলো ইনারা হচ্ছে ফিশিং করতে যাচ্ছে, মাছ ধরতে। তার পাশেই আমরা হচ্ছে রান্না করছি। আর এখানে দেখতে পাচ্ছ আচারের দোকান একটা সামনেই, আর তার পাশেই হচ্ছে নদী। তো এখানে নদী থেকে ট্রলারগুলো যাচ্ছে মাছ ধরতে, তো অনেক দূর যায় ট্রলারগুলো। তো যেহেতু রোদের আলোটার কারণে কালো দেখা যাচ্ছে। তো আমাদের এখানে মাছের ঝোল রেডি হয়ে গেছে, তো এবারে নামিয়ে নিবে। তো নামিয়ে নেওয়া হয়েছে। তো আমাদের মাছের ঝোল কমপ্লিট, দেখতে পাচ্ছ এই রেডি হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে এখন আলুগুলো ভেজে নেওয়া হবে। তো আস্তে আস্তে রাঁধুনি দা এনে হচ্ছে আলু আস্তে আস্তে তুলে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। তো দেখা যাক এই দাদাটা আজকের কেমন রান্না করে আজকের। তো আর একটা দাদা এসছে, উনি বলছে আমি আলু ভাজবো। তো দেখতে পাচ্ছ, তো আমাদের রাঁধুনি দাদা হচ্ছে এখন একটু আলুর মধ্যে হলুদ দিয়ে দিল, তো হালকা এর মধ্যে নুন দিয়ে দিল। আর একটা বৌদি আছে, উনি আছে ওই আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আরেকটা বৌদি আছে, উনি হচ্ছে এখন পেঁয়াজটা ভাজছে। তো ওর মধ্যে আমাদের রাঁধুনি দাদা আবার টমেটো কুচি ছিল ওটা দিয়ে দিল, আর কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিল। তো এখন মাংসের জন্যে মশলা রেডি করা হচ্ছে। তো ওর মধ্যে এখন নুন দিয়ে দেওয়া হচ্ছে। তো এখন রাঁধুনি দাদা নুন দিচ্ছে ওর মধ্যে। তো আর একটা বৌদি আছে, উনি একটু নাড়ছিল। তো আর একটা দাদা এসে বলছে আমি একটু নাড়বো, তো উনিও আবার নাড়ছে। তো চলে এসছে আবার বৌদি। তো এখন মশলা রেডি হয়ে এসছে, তো চিকেন দিয়ে দেওয়া হবে এবার। তো আস্তে আস্তে করে আমাদের চিকেনগুলো তুলে দেওয়া হচ্ছে। আর আমার আরেকটা বৌদি আছে, এই বৌদিটা উনি এখন চিকেনটাকে নাড়ছে, আর আমাদের রাঁধুনিদা চিকেনগুলো তুলে দিচ্ছে। তো সব আস্তে আস্তে করে চিকেনগুলো ওর মধ্যে কড়াইয়ে তুলে দেওয়া হয়েছে। তো ভালো করে বৌদিটা চিকেন নাড়ছে এখন, আর রাঁধুনিদা দাঁড়িয়ে দেখছে, ডাইরেকশন দিচ্ছে রাঁধুনিদা। তো আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের চিকেন রেডি হচ্ছে এখন। তো এই আমাদের চিকেন চলছে, চিকেন আমাদের রেডি হয়ে গেলে আমাদের এবার পাঁপড় ভাজা হবে। তো আমাদের এখন চিকেন রেডি চলছে, তো দেখতেই পাচ্ছ। তো এখন অলরেডি আমাদের চিকেন হয়ে এসছে। তো চিকেন হয়ে গেলে আমাদের পাঁপড় ভাজা হবে। তো আমাদের এখন বৌদিটা চিকেনটাকে কষছে ভালো করে। তো চিকেনটা আমাদের রেডি হয়ে গেলে, তো আমাদের চিকেন রেডি হয়ে গেছে। তো এখন আমাদের পাঁপড় ভাজা হচ্ছে। তো এখন পাঁপড় ভাজা চলছে। তো দেখতে পাচ্ছ পাঁপড় ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পাশ থেকে দেখতে পাচ্ছ এখানে একটা জাহাজ আসছে আবার। তো এখানে মানে এখান থেকে এসছি যত সময়, তো দেখলাম অনেকগুলো জাহাজ গেল এখান থেকে। তো আস্তে আস্তে দেখছি এখানে ভাটা পড়ে গেছে। তো জলটা একদম এই উপরে ছিল, দেখতে পাচ্ছ এই উপরে। আস্তে আস্তে জলটা অনেক নিচে নেমে গেল। তো এখন ভাটা পড়ে গেছে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছ স্ল্যাট কাটা হচ্ছে। তো একদম মানে জলের পাশেই হচ্ছে বসেই আমরা এখানে স্যালাড কাটা হচ্ছে। তো স্যালাড রেডি হচ্ছে, স্যালাড রেডি হলে আমাদের ভাত খাওয়া হবে। তো আমাদের পাশেই দেখতে পাচ্ছ একদম আমি জলের পাশেই দাঁড়িয়ে রয়েছে একদম সমুদ্রে। তো আস্তে আস্তে জলটা আমাদের নিচে নেমেই যাচ্ছে যেহেতু। তো আমাদের পাশেই হচ্ছে স্যালাড করা হচ্ছে, এই দাদা স্যালাড বানাচ্ছে। তো আমাদের এখন স্যালাড হয়ে গেলেই তো আমরা গেছে, তো আমরা তো এখন খাচ্ছি আমরা। তো দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া চলছে। তো প্রথম আমাদের মাছ দেওয়া হয়েছে, মাছ আর স্যালাড দেওয়া হয়েছে। তো এখন মাছ খাওয়া হচ্ছে, মাছ আর ভাত খাওয়া হচ্ছে। এরপর দেবে মাংস, তারপর আছে পাঁপড় আছে। তো আমাদের এখন খাওয়া চলছে। আর এখন মাছ দিয়ে ভাত খাওয়া চলছে। আর হচ্ছে এরপর দেবে আমাদের মাংস, তারপরে আছে পাঁপড়
আমরা সবাই খেতে বসেছি। খাওয়া চলছে এখন। তো খেয়ে দিয়ে আমরা একটু বেরোবো, এই পাশেই একটু ঘুরতে বেরোবো। তো আমাদের পাশেই দেখছো যে আরও বড় মাঠ আছে, তো কেল্লার মাঠ এগুলো সবই কেল্লার পিকনিক স্পট এগুলো। তো খুবই ভালো স্পট পিকনিক করার জন্যে। তো দেখতে পাচ্ছ এখানে পাশেই সমুদ্র, ডায়মন্ড নদী এর পাশেই। তো জল দেখতে পাচ্ছ, জলের পাশেই একদম মানে পিকনিক স্পট, খুবই সুন্দর একটা স্পট এটা। তো তোমরা যদি আসতে চাও আসতে পারো এখানে, খুবই সুন্দর, মানে খুব ভালো পরিষেবা আছে এখানে। তো পিকনিক করার জন্য খুব সুন্দর একটা স্পট। তো আমরা এখন চলে এসেছি, দেখতে পাচ্ছ এইদিকে মানে খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরিয়েছি বাট। তো ঘুরে ঘাড়ে নিয়ে আমরা আস্তে আস্তে করে বাড়ির দিকে রওনা দেব। তো আমরা এখন টোটোতে বসে আছি আমরা। তো টোটো ধরে আমরা টোটোর মধ্যে বসে রয়েছি, দুখানা টোটো আছে আমাদের। তো আমরা আস্তে আস্তে ডায়মন্ড নদীর পাশ থেকে যাচ্ছি, দেখতে পাচ্ছ পাশেই নদী। তো এখানে দেখতে পাচ্ছি অনেক মানে নদীর ধারে বসার অনেক প্লেস আছে। তো যেহেতু এখানে মানে পাশে সমুদ্র, তো হাওয়া আছে, খুব সুন্দর হাওয়া। তো দেখতে পাচ্ছ এখানে মানে বসার খুবই প্লেস অনেকই আছে। আর এখানে অনেক মানে খাওয়া দাওয়ার স্টল আছে এখানে। তো অনেক রকম স্টল আছে এখানে। তো চপ পাওয়া যাচ্ছে, ডাব পাওয়া যাচ্ছে, স্ন্যাক্সও পাওয়া যাচ্ছে এখানে, চা স্ন্যাক্স সবই এখানে পাওয়া যাচ্ছে। তো পাশেই দেখতে হচ্ছে যেটা ডাব। আর এর সামনেই হচ্ছে আমাদের ডায়মন্ড নদী যেখানে জেটি আছে, ওখান থেকে লঞ্চ ছাড়া হয়, ওখান থেকে টিকিট কাউন্টার। তো ওখান থেকে টিকিট কেটে তোমরা নদীর ওপারে যেতে পারো। ওপারে হচ্ছে হলদিয়া, তো ওপারে যেতে পারো। তো পাশ থেকেই যাচ্ছে, কি সুন্দর লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। কোনো কি সুন্দর দিতে মানে নদীর হাওয়া আসছে, একদম কি সুন্দর লাগছে। যেহেতু রোদের তাপ রোদের আলোটাই হচ্ছে এই সাইড থেকে পড়ছে, তো তার কারণ। তো একদম নদীর পাশেই লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। তো এখানে লেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। তো আমরা এখন নদীর পাশ ধরেই যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এখানে হচ্ছে এইখান থেকে ভ্যাসেলের গেট আছে সেখান থেকে। তো নদীর পাশ ধরে আজ খুবই মজা লাগছে। আর দেখতে পাচ্ছ মানে নদীর পাশেই অনেক খাবার স্টল। আর এটাই হচ্ছে কুলঘাটি যাওয়ার জন্যে, এখানে টিকিট কাটা হয়, টিকিট কেটে ওপারে যাওয়া হয়। এটা